তিস্তা প্রকল্পে বেইজিংয়ের বড় ঘোষণা ও ১৫ দফা চুক্তি, বিদেশি হস্তক্ষেপ নিয়ে দিল্লিকে বার্তা। আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং দ্বিপাক্ষিক কূটনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৪ দিনের ঐতিহাসিক চীন সফর শেষে ঢাকা ও বেইজিংয়ের পক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ১৫ দফা যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই উচ্চ পর্যায়ের বৈঠক কেবল দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকেই নতুন উচ্চতায় নিয়ে যায়নি, বরং আঞ্চলিক রাজনীতির চাবিকাঠিও বদলে দিয়েছে। এই যৌথ ঘোষণার সবচাইতে বড় চমক হিসেবে এসেছে বহুল আলোচিত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সক্ষমতা অনুযায়ী সরাসরি সহায়তা দেওয়ার ঘোষণা। একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের স্পষ্ট ও শক্ত অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। বেইজিংয়ের এই অনড় অবস্থান দক্ষিণ এশিয়ার একক আধিপত্য ধরে রাখতে চাওয়া প্রতিবেশী দেশ ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার বড় ভাঁজ ফেলে দিয়েছে। বেইজিং থেকে আসা এই যৌথ ঘোষণার অন্তরালে কী কৌশলগত সমীকরণ রয়েছে তা নিয়েই আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্ট। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে সম্পূর্ণ বঞ্চিত করে রেখেছে ভারত। শুষ্ক মৌসুমে পানি না পাওয়ায় বাংলাদেশের উত্তর অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন, কৃষি এবং জীববৈচিত্র্যের চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। ভারতের এই একমুখী নীতির অবসান ঘটাতে বাংলাদেশ দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বা TRCMRP বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। যৌথ ঘোষণায় স্পষ্ট বলা হয়েছে, এই মেগা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত সম্পন্ন করতে দুই দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করবেন এবং চীন এতে তার সক্ষমতা অনুযায়ী সম্পূর্ণ কারিগরি এবং অর্থনৈতিক সহায়তা দেবে। তিস্তা নদী ভারতের সীমান্তবর্তী হয় এবং ফরাসির মতো সংবেদনশীল ভূখণ্ডে বেইজিংয়ের এই সরাসরি প্রবেশ দিল্লির নীতি নির্ধারকদের জন্য এক চরম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতদিন যে তিস্তা নদীকে ভারত কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত, সেখানে চীনের এই বড় ঘোষণা দিল্লির কৌশলগত একাধিপত্যকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কূটনীতি এবং প্রতিরক্ষা বিষয়ে একটি বিশেষ ২-২ সংলাপ চালুর সম্ভাবনার যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক এবং শিল্পাঞ্চল উন্নয়ন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। অন্যদিকে বাংলাদেশও তার সুদৃঢ় পররাষ্ট্রনীতির অংশ হিসেবে এক চীন নীতির প্রতি পুনর্বার অঙ্গীকার ব্যক্ত করে তাইওয়ানের স্বাধীনতার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে নিজেদের স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। এই সফরের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বার্তাটি এসেছে খোদ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, বিশ্ব পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে চীন স্পষ্ট করেছে যে তারা বাংলাদেশের যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ সরাসরি প্রত্যাখ্যান করবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বেইজিংয়ের এই প্রকাশ্য ঘোষণা অত্যন্ত সুনির্দিষ্ট এবং সুদূরপ্রসারী ইঙ্গিত রয়েছে দিল্লির দিকে। বিগত দিনে বাংলাদেশের রাজনীতি এবং অভ্যন্তরীণ সিদ্ধান্তে প্রতিবেশী ভারতের যে ধরনের পরোক্ষ প্রভাব বা দৃশ্যমান হস্তক্ষেপের নীতি ছিল, বেইজিংয়ের এই অবস্থানের পর সেখানে একটি বড় ভূরাজনৈতিক বাধা তৈরি হলো। ঢাকা যেভাবে ভারতের বলয় থেকে বেরিয়ে বেইজিংয়ের সাথে নতুন যুগের অভিন্ন ফিউচার্সের সম্প্রদায় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে, তা দক্ষিণ এশিয়ার দিল্লির একাধিপত্যের কৌশলকে এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। ঢাকা ও বেইজিংয়ের এই ১৫ দফা যৌথ ঘোষণা এবং তিস্তা প্রকল্পের এই নতুন অগ্রগামী আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক এবং পানি সম্পদের সার্বভৌমত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন পানির অধিকার বঞ্চিত বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের এই অংশগ্রহণ এবং দিল্লির এই নতুন অস্তিত্বকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মূল্যবান এবং সম্পূর্ণ মার্জিত মতামত জানাতে পারেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির এমন শতভাগ নির্ভরযোগ্য, বিভ্রান্তিহীন এবং সম্পূর্ণ নিরপেক্ষ ইনসাইট বিশ্লেষণ
সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।